এখন আমরা স্নান করছি, ঠান্ডা জল আর কি নোনা বিশাল নোনাতে পড়ে গেছে দুবার। দাঁড়া ঢেউটা আসুক। হ্যাঁ ধরে রাখবি। কোথায় থাকবে? আমরা এখন রয়েছি সমুদ্র সৈকতের সামনে। এখানে এত জল, আমি নামতে পারছি না। কোনটাকে এই কভারটা মনে ঢোকাতে হবে, দেখি। এইটা নেমে যাচ্ছে এইটা, আর কোমরে বেঁধে নিতে হবে। এটা হচ্ছে না। এর আগে যখন প্রথম এসেছিলাম তখন পুরো রাস্তায় জল উঠে যাচ্ছিল, কিন্তু মানে এখন নামা যাচ্ছে একটু। আর অনেক কষ্ট করে আমি ফোনটার ভেতরে করেছি, কিন্তু ঘেমে যাচ্ছে ওটা, তার জন্য জলে চার্জ নিচ্ছে না। তো পুরো ভেজা গা। চলো গাইস, স্নান টান করে দেখো আমরা স্নান করে এসে গেছি। এবার আহিলি শিবলিঙ্গ বানাচ্ছে, দেখি ভালো বানাতে পারে কি না। দেখো, আর দেখো কাদা পুরো বালি মেখে রেখেছে, আর আমি ওখানে হাত দিচ্ছি। আর আমরা এমনিতে জানি আমরা কালো হয়ে গেছি, আর কিছু করার নেই। যা গাইস, আমাদের স্নান টান হয়ে গেছে, এখন ঘুমিয়ে যাচ্ছি। অনেকক্ষণ ধরে ভিজেছি, অনেকক্ষণ ধরে তো ভিজেছি বলি, সরি স্নান করেছি। কখন থেকে স্নান করেছি? অনেকক্ষণ হয়ে গেছে স্নান, 12টার আগে থেকে স্নান করেছি। আর এখন উঠছে না, আমরা এখন অনেকক্ষণ আগে উঠে গেছি। এখন মানে বালি ঠালি ছিল, মানে বালি পুরো গায়ে বালি মাখিয়েছিলাম, সেগুলো মানে ধুচ্ছিলাম। একটা সেই মানে সমুদ্রের মধ্যে না, তার পাশে যেটা হয় না ছিল বড়, হ্যাঁ গর্তের মধ্যে সমুদ্রেরই জল ছিল, আর বালি ছিল, বড় বড় পাথর ছিল ওখানের মধ্যে, একটুখানির মধ্যে সুইমিং পুল, ওর মধ্যে স্নান করছিলাম। চলো এখন মাথা ব্যথা করে ভেজা, গিয়ে আবার শ্যাম্পু করতে হবে। তো চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো গাইস, এখন আমরা যাবো সি বিচের সামনে। চলো রাস্তায় কি করি আর কি করি সেটা তোমাদের দেখতে থাকো। তো গাইস, তারপরে চলে গেছিলাম একটা জুয়েলারির দোকানে আয়না কেনার জন্য। দেখো পাশে আয়না ঝোলানো আছে, আর আমার একটা আয়না পছন্দ হয়েছে, সেই আয়নাটা একটু দেখছিলাম। তারপরে ব্যাগ কিনতে চলে গেলাম। দেখো ব্যাগের দোকানটা কত ভিড়। তারপরে বাড়ি যাওয়ার সময় একটু আইসক্রিম খেয়ে সরি বাড়ি না, রুমে যাওয়ার সময় একটু আইসক্রিম খেয়ে নিলাম। তো আমরা একটা মন্দিরে এসেছি, চলো ভেতরে যাওয়া যাক। হেভি লাগছে বলো, আর ওটা হচ্ছে কাঠগোলাপ, হেভি লাগছে। কালিয়ানা। সো গাইস, আমরা এখন পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে উড়িষ্যা এসে পড়ে গেছে। তো দেখো মন্দিরটা কি দারুণ লাগছে, এখানে ফটো তোলা পারেন, তো যাই কোনোভাবে ফটো তুলছি। চলো ভেতরটা দেখাতে পারবো না, ফটো তোলা পারুন। আমি ফটো তুলেছি, ফোনে দিয়ে দেবো ফটোটা, তোমরা দেখিয়ে দেবো। চলো এখন তালসারি যাবো আমরা এই মন্দির থেকে বেরিয়ে। তো তালসারিতে গিয়ে ওখানে মাছের জিনিস পাওয়া যায়, ওখানে মাছের জিনিস বলছি, মাছের সমস্ত রকম মাছ পাওয়া যায়, কাঁকড়া থেকে শুরু করে সব কিছুই। তো চলো আমরা এখন কোথায়, চন্দনেশ্বর মন্দির। দেখো হর পার্বতী, আমি ফটোতে দেখিয়ে দেবো, এখানে বোঝা যাবে না। কি সুন্দর, আমি জানতাম না দীঘাতে সুন্দর সুন্দর মানে মন্দির রয়েছে, এখানে আমার পড়বো হয়েছে। দেখো কি সুন্দর মন্দিরটা, বোঝা যাচ্ছে না বল, কি ভালো লাগছে। ছাড়, শিবের মন্দির তাই ভাবছি, সরপার্বতী মুখ, আর তারকেশ্বরের মতন ওপরের চূড়াটা ওই দেখা যাচ্ছে না, ওকে ফটো তুলতে যেন দেয় ভেতরে, কারণ ওই মন্দিরটা ফটো তুলতে দেয়নি ভেতরে। শিবের মন্দির, ভাও এই আমি ভাবতে পারিনি শ্রাবণ মাসে শিবের মন্দিরে আসতে পারবো। চলো এখন জুতো খুলে আসি। এটা জুতো রাখার জায়গা, বড়টা কিছু বড়টাকে ওই জন্য, হ্যাঁ পড়া তুলছি। ওর আগে কি ভালো লাগছে, মানে শিবের মূর্তিগুলো, আর এখানে নন্দু বসে আছে, নন্দী সরি বললেই হলো। কি সুন্দর এই মন্দিরটা, আমি বলি আমাকে তো দারুণ তো।
এখানে কথা বলেছে। কি ভালো লাগছে। সর দেখি, শ্রাবণ মাসে ভাবতে পারিনি আমি দেখতে পাবো। ওখানে মনে হয় ক্যামেরা তোলা যাবে না, কারণ বললো হ্যাঁ 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 সব আমি পুরো ঘুরে চলে এসেছি। হ্যাঁ এই দেখো সব, হ্যাঁ আমি সব তুলেছি। আর ওখানে তো মনে হয় ক্যামেরা ফটো তোলা যাবে না, বলো কেউ তুলতে মনে হচ্ছে ক্যামেরা বলে, জানি না, কিন্তু মনে হচ্ছে কেউ ফটো তুলেছে। আর মনে হচ্ছে কিছু বললো, বকা টকা দিল, আমি ভয়তে ফোন দেখে দিলাম। তো যাই হোক আমি যেইটুকু ফটো তুলেছি, মানে শিবের মন্দির নাক সুন্দর লাগছে, আমি ফটো তুলে নিয়েছি। আর হর মহাদেব। আমার ক্যামেরা ধরিস কেন? কি ভালো লাগছে এগুলো। তো চলো এবার কোথায় যাই দেখো। তালসারিতে চলে দূরে, ওই তালসারি গাছাকাছি, ওই দূরে গাছ, ওই দূরে ওই। আর এটা আমি কিনেছি ওখান থেকে। কোথায় ও মামা যেখান থেকে কিনেছি ওটার নাম কি? চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দির থেকে এইটা কি সুন্দর, কিছু দেখা যাচ্ছে না। দেখ নৌকা আসছে। মাম্মা এরকম কালার কালার লাগছে। কালার করা তো জামা কালার করে না, না, জামা অরিজিনাল হলে আর কালার করা দরকার লাগবে, তাই তো? কালারিং করা। মানে এটা প্লাস্টিকে, অরিজিনালটা নেই, খাওয়াও যায় না অরিজিনালটা চলে। যাই হোক তাও আমার সুন্দর। চলো গাইস, আমি আমার জানকে নিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর লাগছে। টাটা দীঘা। দীঘা ছেড়ে আজকে আমরা চলে যাচ্ছি, মানে নিজেদের বাড়ি। খুব দুঃখ, মানে আমাদের ট্রেন ছিল, ট্রেনে করে যেহেতু এসেছিলাম, ট্রেন ছিল, কিন্তু ট্রেনটা আমাদের লেট হয়ে গিয়ে 5টার সময় হয়ে গেছে। আমরা সেই ট্রেনে আর যাবো না, কারণ যারা যারা এসছে তারা মানে এখনই চলে যাবে। কটা বাজে এখন? কটা বাজে? এই তো একটা 1-2 বাজছে, এই সময় বাজছে। তাহলে আমরা তার জন্য আগে চলে যাচ্ছি। তো দুদিন ধরে আমরা দীঘাতে যা যা করেছি সেটা তোমরা দেখেছো, কি কি করেছি, মানে একটু করে দেখাতে পেরেছি, পুরো সব কিছু দেখাতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা।